বুঝেছ, এটাই যে বালক হনুমানের লুকোচুরি খেলার কি কারণ ছিল। ওনার উদ্দেশ্য ছিল নিজের হবু মাতা পিতা অঞ্জনা আর কেশরীর মিলন করানো। আমি ঠিক বলেছি তো স্বামী? হ্যাঁ প্রিয়া, এই সমস্ত লীলা বালক হনুমানের রূপে ভগবান শঙ্করই করেছিলেন। আসুন হনুমানরাজ, আপনাকে স্বাগত। কন্যা অঞ্জনা, ইনি হচ্ছেন হনুমানরাজ কেশরী, যার কথা তোমাকে আমি বলেছিলাম। বীরবর, এ হনুমানরাজ কুঞ্জরের কন্যা দেবী অঞ্জনা। এই রুদ্রাক্ষমালার যাত্রা সবে শুরু হয়েছে। আচ্ছা, পঞ্জিক স্থলা যে মালা দেবগুরু বৃহস্পতিকে অর্পণ করেছিল সেটা কেশরীর কাছে কি করে পৌঁছে গেল? হনুমান রাজ কিশোরীর মাতা ছিল বানর সুন্দরী ঋক্ষ, বৃহস্পতির পুত্র গদগদ, আর গদগদের পুত্র কিশোরী। সর্বজ্ঞানী বৃহস্পতি এটা জানতেন যে অঞ্জনা আর কিশোরীর মিলন অবশ্যই হবে। কিশোরীর গলাতে থাকা ওই রুদ্রাক্ষের মালা অঞ্জনার জন্য একটা সংকেত ছিল, আর সেটা দেখতেই সে বুঝে যায় যে কিশোরীর প্রতি যে আকর্ষণ তার মনে জেগেছে তাতে স্বয়ং গুরু বৃহস্পতির আশীর্বাদ আছে। হে বীর কেশরী, আমাদের এই যজ্ঞতে প্রায়শই কিছু না কিছু বিঘ্ন ঘটেই চলেছে। আজ আপনি যজ্ঞকে নির্বিঘ্নে সম্পন্ন করতে মনস্থির করেছেন, আমরা কৃতজ্ঞ। আপনি নিশ্চিন্ত হয়ে যজ্ঞ আরম্ভ করুন ঋষিবর। আজ কোনো ধরনের বিঘ্ন আসতে দেব না। কিশোরী তো মনস্থির করেই ফেলেছিল, কিন্তু কাজটা খুব কঠিন ছিল। রাবণের বেড়ে ওঠা প্রভাবের জন্য অনেক ধরনের পাপী আর অসুর বলশালী হয়ে উঠেছিল। যজ্ঞ, জপ, তপস্যা নষ্ট করার জন্য এই দুরাচারী বিশেষ পারদর্শী ছিল। শুম্ভ সাধনও এমনই এক মায়াবী রাক্ষস ছিল যে সব সময়ে সবাইকে কষ্ট দিতে ভালোবাসত, কারণ
ও কোনো অস্ত্রের আঘাতে না মরার বরদান পেয়েছিল, আর সেই জন্যই ওকে মারা খুব কঠিন হয়ে গিয়েছিল। ওম কেশবায় নমঃ স্বাহা, ওম নারায়ণায় নমঃ স্বাহা, ওম মাধবায় নমঃ স্বাহা। হে গৌরী শঙ্কর, কেশরীর জীবনকে রক্ষা করবেন। হে দীননাথ, ওই রাক্ষস খুবই নিষ্ঠুর। এমন কিছু করুন ও যেন কখনো না এখানে আসে। হে ঈশ্বর, আপনি আমাকে সেই শক্তি দেবেন যেন আমি রণক্ষেত্রে শম্ভু সাধনের কাছে জিততে পারি, আর সুন্দরী অঞ্জনা হৃদয় যেন জয় করতে পারি। ধন্যবাদ দেবী অঞ্জনা। খুব সাহসিকতাতে আপনি আমার ইষ্ট পুজোর সময় যজ্ঞের রক্ষার দায়িত্ব নিয়ে নিলেন। আপনার সৌন্দর্যের সমান আপনার সাহসও অতুলনীয়। ভয় পাবেন না দেবী অঞ্জনা, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার।
রক্ষা করুন। সুন্দরী, আমাকে বিয়ে করবে? হনুমান রাজ, আমাকে রক্ষা করুন। শম্ভু সাধন! ওম মাধবায় নমঃ স্বাহা, ওম কেশবায় নমঃ স্বাহা, ওম নারায়ণায় নমঃ স্বাহা, ওম মাধবায় নমঃ স্বাহা। হে মহাদেব, হে উমাকান্ত, হে আশুতোষ, রক্ষা করুন। ভালো করে শোনো অঞ্জনা, এই রাক্ষস কেবল নিজের রক্ত দিয়েই মৃত্যুবরণ করতে পারে। ভাবনায় সময় নষ্ট করো না, বিশ্বাস রাখো আর দ্রুত প্রহার করো। হনুমান রাজ, এই রাক্ষস কেবল নিজের রক্তেই মরতে পারে। এই গদা নিন, এতে যে রক্ত আছে সেটা এরই। মারুন, বধ করুন এই রাক্ষসকে।
হে ত্রিশূলপাণি শিবশঙ্কর গঙ্গাধর, আপনি সব সময় আপনার ভক্তদের রক্ষা করেন, তাই শত শত প্রণাম আপনার চরণে। ভক্ত যখন ভক্তিপূর্বক নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে তখন সেই ডাকে তাকে সাড়া দিতেই হয়। আর ইষ্টদেবতা যদি স্বয়ং ভগবান ভোলানাথ হন তাহলে আর বলার কি বা থাকে। দ্রুত প্রসন্ন হন উনি। এই স্বভাবের জন্যই অনেকে ওনাকে আশুতোষ বলেও ডাকেন। কেশরীর প্রতি অঞ্জনার প্রেমের এই সূত্রধারও তো ভগবান ভোলানাথই ছিলেন। কেশরীকে রক্ষা করার জন্য অঞ্জনাকে এমনভাবে প্রার্থনা করতে দেখে দ্রুত ভোলানাথ শুম্ভ সাধনের মৃত্যুর রহস্য উন্মোচন করলেন। তাহলে এই ঘটনার পর থেকে তো কেশরী অঞ্জনাকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করবে। নিঃসন্দেহে তোমার মতোই ও নিজের প্রেমকে অনুভব করবার জন্য অধৈর্য হয়ে উঠেছিল প্রিয়া। ঋষি বনক অঞ্জনা আর কিশোরীর প্রেমের সাক্ষী ছিল। সে অঞ্জনার পিতা বানররাজ কুঞ্জরের কাছে তাদের বিবাহের প্রস্তাব করলেন। আর তারপরে শুভলগ্নে বৈদিক রীতিতে কিশোরী অঞ্জনার পানি গ্রহণ করে। আর মঙ্গল ধ্বনির মধ্যে সবাই আনন্দ উৎসব আর উল্লাসে মেতে উঠল।